করে বসে আছে তাদের জন্য গান আছে। এখানে আমি দেখতে পাচ্ছি এই সামনে পিছনে ওপারে বা এখানে বা ওইখানেও সব কিছু রয়েছে কিন্তু বাংলাদেশি, মানে কীগুলো কী বলে আমি জানি না, লঞ্চ ট্রলার যাওয়া একটা কিছু বলে। প্রতিটা মানুষকে অন্ততপক্ষে না নিজের জন্য 1 ঘন্টা সময় দেওয়া উচিত। সংসার আর কর্মক্ষেত্রে জাঁতাকলে প্রতিনিয়ত কিন্তু আমরা পিছিয়ে চলেছি। কোনো দিন নিজের মনকে প্রশ্ন করা হয় না যে আমরা কি করলে খুশি থাকবো বা কি করতে চাইলে আমাদের মন খুশি হবে। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করেছি, আমার মন থেকে উত্তর এসেছে সুদীপ ঘুরতে যা, ঘুরতে গেলে মন ভালো থাকবে। আর দেখবেন নিজের পরিচিত এরিয়ার বাইরে যখন বাইরে কোথাও ঘুরতে যান তখন দেখবেন মনটা আলাদা করে একটা বেশ উৎফুল্লতা জাগে, মানে মনে একটা আনন্দ ব্যাপার আসে। তো সেটা তো সবার ক্ষেত্রে হয়। এবার অনেকে আমাকে বলতে পারে দাদা ঘুরতে গেলে টাকা লাগবে। আমি তাদেরকে বলতে পারি যে কলকাতার আশেপাশে এমন অনেক ঘোরার জায়গা আছে যে স্বল্প খরচে কিন্তু ঘুরতে বেরোতে পারেন এবং মনও খুশি হয়ে যেতে পারে। দেখুন, আমার এই কথা শুনলে হয়তো অনেকের মনে হবে আমি জ্ঞান দিচ্ছি, তো আমি এখন থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই কথাগুলো খারাপ লাগে। বাট আমি একটা কথা বলতে পারি, ওই 60 বছর বয়সে খাটে শুয়ে শুয়ে উপরে সিলিং ফ্যান ঘোরা দেখার থেকে 30 বছর বয়সে ঘুরতে বেরোনোটা আমি বেশি প্রেফার করব। আমরা এখন রয়েছি কিন্তু শিয়ালদার সাউথ সেকশানে। তো এখান থেকে এবার আমরা যাব কিন্তু হচ্ছে তোমার হাওড়া ময়দান, যেটা মানে আমাদের শিয়ালদা আর হাওড়া যেটা মেট্রো আছে সেটাই ধরবো, ধরে কিন্তু আমরা মহাকরণে নামবো। তো এই সামনে রয়েছে, তো এখান থেকে আমরা কিন্তু যাব এখন শিয়ালদা হাওড়া, ওই মেট্রোটা ধরবো, মানে হাওড়া ময়দান যেটা, ওই মেট্রোটা ধরে কিন্তু আমরা মহাকরণে নামবো। আমরা এক্সপ্লেনেট থেকে নামলাম, এখানে দেখুন 3 নম্বর টুয়ার্ডস এক্সপ্ল্যানেড টু হাওড়া ময়দান লেখা আছে। তো আমরা এই যে ময়দান মেট্রোর জন্য ওয়েট করছি, এখান থেকে কিন্তু আমরা মহাকরণে যাব, মানে মহাকরণ যে মেট্রো স্টেশন আছে ওইখানেই নামবো আমরা। আচ্ছা, মহাকরণ মেট্রো স্টেশনে নামার পর বি গেট যেটা দেখতে পাবেন সামনে আছে, আমি একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। যদি এই বি গেট দিয়ে বেরোন, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে বি গেট। বি গেট দিয়ে বেরোলে কিন্তু আপনাদের হচ্ছে মিলেনিয়াম পার্কটা কাছে পড়বে হেঁটে। যে বি গেট দিয়ে বেরোলে কিন্তু আপনারা মিলেনিয়াম পার্কের দিকে তাড়াতাড়ি যেতে পারবেন। হেঁটে সম্ভবত 12 মিনিট লাগবে। আর এই যে গেটটা রয়েছে, গেট থেকে বেরিয়ে কিন্তু এই সোজা হাঁটতে হবে। এই চলে আসলাম আমরা মিলেনিয়াম পার্কে, দেখতে পাচ্ছেন এদিকে রেল লাইন চলে গেছে, সামনে একটা এরকম গেট রয়েছে। তো সোজা হেঁটে গেলে কিন্তু দেখাচ্ছি আপনাদের কিছুটা আমি হেঁটে যাওয়ার পর, ডান দিকে যদি আপনারা চলে যান, ডান দিকে কিন্তু রয়েছে আপনার মিলেনিয়াম পার্ক। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইখানটায় কিন্তু রয়েছে মিলেনিয়াম পার্ক। আর আপনাদের যদি ক্রুজে উঠতে হয় তার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। আর টিকিট কাটার জায়গাটা দেখিয়ে দিচ্ছি, সেটা হলো কিন্তু এই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু টিকিট কাটার জায়গা রয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি, এখানে কিন্তু অনলাইন ব্যবস্থা নেই, টিকিট কিন্তু আপনাদের অফলাইনেই কাটতে হবে। দেখুন এখানে কিন্তু যাবতীয় ডিটেল দেওয়া রয়েছে, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ কবে থেকে কবে ছাড়ে এবং কি প্রাইস সবই দেওয়া রয়েছে, আপনারা একটু মানে পজ করে দেখে নিতে পারেন। এই হচ্ছে আমাদের টিকিট। বাট আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাইছি, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এপ্রিল মাসের গরমে এই পরিমাণে লাইন পড়েছে। যেহেতু আজকে সানডে তাই লাইনটা একটু বেশি পড়েছে, শীতকালে কিন্তু এই লাইনটা আরও দূর চলে যায়। সামনে রয়েছে কিন্তু কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। আমি জানি না নামটা ভুল বলছি কি, বারবার হয়তো উল্টো পাল্টা হয়ে যেতে পারে, বাট ওইরকমই একটা নাম রয়েছে। সামনে রয়েছে, তাড়াতাড়ি করে যাচ্ছি কেন অলরেডি লোকে বসা শুরু করে দিয়েছে। আমার না বসলেও চলবে কারণ ভিউটাই এত সুন্দর আছে। এই হলো কিন্তু কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, যেটা 1.5 ঘন্টা কিন্তু ট্রাভেল করবে গঙ্গার বুকে। উপরে দেখতে পাচ্ছ গানের প্রোগ্রাম শুরু হবে, আর অলরেডি লোক আসা শুরু করে দিয়েছে, একে একে লোকে কিন্তু আসছে। আর একটু পরে এটা যখন লাইটিং জ্বলবে আরও বেশি ভালো লাগবে। তো ফার্স্ট টাইম এসেছি, আমি কিন্তু বেশ এক্সাইটেড আছি। চলো আস্তে আস্তে যাওয়া যাক ভেতরে। এই হলো কিন্তু ভেতরে অলরেডি লোক যাওয়া শুরু করে দিয়েছে, আমি পুরোটা দেখাচ্ছি। এখানে রয়েছে এই, আর এই রইলো পাশে কিন্তু গঙ্গা। দারুণ লাগছে কিন্তু, এই যে এতক্ষণ গরম গরম লাগছিল আর এই ঠান্ডা হাওয়ায় কিন্তু এইবারে আরও বেশি ভালো লাগছে। চলো আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। তো আমরা এই মুহূর্তে কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে, আর অলরেডি কিন্তু প্রচুর রবিবার বলে কিন্তু আজকে প্রচুর ভিড় আছে, প্রচুর লোক আজকে এসেছে। আর সাইডে কিন্তু গঙ্গার হালকা হাওয়া আসছে, বেশ কিন্তু ভালো লাগছে। বিকেল হতে চলেছে, বক্সের পাশে আসি, বেশিক্ষণ দাঁড়াবো না। তো আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এসেছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে প্রচুর লোক, আজকে প্রচুর লোক কিন্তু এসেছে। আমার বন্ধু কোথায় গেছে, হাড়ি ফাড়ি গেছে আমি জানি না, মনে হয় ওইদিকে কোথাও বসে আছে। প্রচুর লোক আজকে কিন্তু এসেছে।
সিনারিটা বেশ ভালো লাগছে। একটু পরেই কিন্তু সূর্যি মামা ডুববে আর একটা কিন্তু সোনালি আভা দেখা দিয়েছে। আর ওই দিকটায় রয়েছে কিন্তু আমাদের দ্বিতীয় হুগলি সেতু, আর এদিকটায় কিন্তু রয়েছে হাওড়া ব্রিজ। 190 টাকার টিকিট কেটেছে, যারা একদম চুপচাপ দুঃখী মান করে বসে আছে তাদের জন্য গান আছে, আমি অবশ্যই দু লাইন গাইছি। দেখুন যারা চুপচাপ সব ঠিক আছে, কিন্তু গঙ্গা আরতি কোথায় দেখাবে? ঠিক আছে। আমার এত বছর বয়স হয়ে গেল, আমি আজ অবধি কিন্তু এই হাওড়া ব্রিজের তলা দিয়ে যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তাই নিজেও দেখছি প্লাস আপনাদের জন্য কিন্তু ক্যামেরা বন্দি করছি। এবার একটু চুপ করে যাচ্ছি, আস্তে আস্তে ক্রস করি। এই হাওড়া ব্রিজের তলা থেকে ক্রস করছি আমরা। কথা বলিস না, যাবে তো। এখানে কিন্তু এটা বেশি এই জায়গাটায় দেয়। এই রয়েছে কিন্তু নিমতলা শ্মশান। নিমতলা শ্মশান ক্রস করছে আর এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। অলরেডি কিন্তু চিমনিতে ধোঁয়া উঠছে, মানে কিছু জীবনের শেষ ঘটলো, মানে অন্তিম সময় যেটাকে বলা যায়। ওদিকে চলছে দুঃখের সময় আর এই দিকটায় রয়েছি মানে আমরা আনন্দের সময়। তাই বলছি আমাদের যে এজ সেটা কিন্তু একটা সীমিত। তাই বলছি যে ঘরে থেকে মানে ঘরে না থেকে যতটা পারা যায়, যেটুকুনি পারা যায় আনন্দ করাটাই আমার কাছে মনে হয় বেটার। এখানে আমি দেখতে পাচ্ছি এই সামনে পিছনে ওপারে বা এখানে বা ওইখানেও সব কিছু রয়েছে কিন্তু বাংলাদেশি, মানে এগুলো কী বলে আমি জানি না, লঞ্চ ট্রলার যাওয়া একটা কিছু বলে, সব কিন্তু এগুলো বাংলাদেশি। তাই নৌকা বলে না এগুলোকে, বড় নৌকা, মালবাহী জাহাজ। হ্যাঁ ওই মালবাহী জাহাজ বলে। এগুলো কিন্তু সব বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশের পতাকা প্লাস ইন্ডিয়ার পতাকা। এখানে নারায়ণগঞ্জ থেকে এসেছে, দেখো সামনে লেখাই রয়েছে কিন্তু। কোথায় নারায়ণ লেখা আছে? আর এই সামনে রয়েছে কিন্তু দ্বিতীয় হুগলি সেতু। একটু পরেই ক্রস করব, দেখতেও বেশ ভালো লাগছে। আর সন্ধেবেলা হাওয়াটা আরও বেশি বেড়ে গিয়েছে। আর ওদিকটায় দূরে রয়েছে কিন্তু দ্য 42 বিল্ডিং। ক্রুজের ভেতরে কিন্তু খাবার অপশান রয়েছে অলরেডি, কিন্তু এখানে সব স্ন্যাক্স এসে গেছে দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা মনে করেন যে ক্রুজের ভেতরে খাবেন না, তো বাইরে থেকে কিন্তু জল বা স্ন্যাক্স এনে আপনারা কিন্তু ক্রুজের ভেতরে খেতে পারেন। যাবে না, ঘুরিয়ে দেবে নাকি? এই দেখতে পাচ্ছ দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ। আমার মনে হচ্ছে না ওখানে যাবে বলে, আমার মনে হচ্ছে লঞ্চ ঘোরাবে, ওদিকটায় আর যাবে না। কেন তা জানি না, বাট এখানে এই অবধি বোধহয় ইতি, কারণ লঞ্চ এখানে দাঁড়িয়ে গিয়েছে। আর
আমি একটু আগে বলেছিলাম যে ঘুরতে গেলে মন ভালো হয়, আর সিরিয়াসলি কিন্তু মন ভালো হয়ে গেছে। আর ঘুরতে আসার জন্য টাকার অবশ্য প্রয়োজন রয়েছে, কিন্তু কলকাতার আশেপাশে এমন এমন জায়গা রয়েছে, আমি একটু আগেই বললাম যে কম খরচে কিন্তু ভালো ঘোরা যায়। তো এখন 6:30 বাজে, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে কিন্তু আবার আমরা এসে গিয়েছি। তো আস্তে আস্তে এবার নামতে হবে আমাদেরকে। ক্রুজটা কিন্তু একদম লাইটিংয়ে ভরপুর হয়ে গেছে এই সময়, কিন্তু দেখতে ক্রুজটা বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছেন এখানে দারুণ পুরো লাইটিংয়ে ভর্তি করে দিয়েছে। যেহেতু এখন 6:30 বাজে, 6:45 কিন্তু আর একটা ট্রিপ হবে, যেহেতু স্যাটারডে সানডে কিন্তু দুবার করে এই ক্রুজটা ছাড়ে। বাদবাকি সোম থেকে শুক্র যেমন 6টার সময় ছাড়ে তেমনই কিন্তু ছাড়া হয়। এই যে 190 টাকা দিয়ে আজকে ট্রাভেলটা করলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওই যে বিকেলের সময় যে গঙ্গার হাওয়াটা, সেটা কিন্তু দারুণ লাগছিল। সাথে যে গানের একটা ভাইব ছিল, যদিও আমার উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরটা বেশি ভালো লেগেছে, একটু শান্ত ছিল। উপর থেকে যে হালকা হালকা গানটা ভেসে আসছিল সেটাও বেশ ভালো লাগছিল। মানে ওভারঅল বলতে গেলে কিন্তু পয়সা আসুল ট্রাভেল হয়েছে। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।